আসসালামু আলাইকুম, আবার ফিরে আসলাম লেকচার 3 নিয়ে। আজকে আমরা শিখব ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপস, রাইট? তো চলুন কাজ করতে করতে শিখি। কেমন? আমরা একটা নতুন ফোল্ডার করব। আমরা এই ফোল্ডারে কি করব? আমাদের পাইথন গুলো করব, ঠিক আছে? তো এখানে মনে আছে আশা করি। এখান থেকে আমরা যদি ভিজুয়াল স্টুডিও ওপেন করতে চাই তাহলে এখানে গিয়ে কোড স্পেস ডট লিখতে হবে। তাহলে আমাদের সামনে ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন হয়ে যাবে। ওকে ওকে দেন শুরু করি। আমরা এখন পাইথন ফোল্ডারের মধ্যে আছি, যে ফোল্ডারটা এখন ক্রিয়েট করলাম। আমরা আমাদের প্রথম ফাইলের নাম দিতে পারি hello ডট পাই। মনে আছে তো? ডট পাই দিয়ে হচ্ছে পাইথন ফাইল মিন করে। আচ্ছা, চমৎকার বিষয় হচ্ছে কি, আমরা এই কোর্সটি সম্পূর্ণ করার মাধ্যমে একটা বই কমপ্লিট করব, পাইথন ক্র্যাশ কোর্স বাই এরিক ম্যাথিও। খুবই জনপ্রিয় বইটি। আমরা এই বইটি কমপ্লিট করার মাধ্যমে আস্তে আস্তে এই কোর্সের সাথে সাথে এই বইটি আমরা কি করব, কমপ্লিট করে ফেলবো। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়াই। প্রথমে আমরা চিনব হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস সম্পর্কে আশা করি জানি। বড় করে নিই আমরা। আচ্ছা, ভ্যারিয়েবলস হচ্ছে কি, দুই প্রকার সংখ্যা থাকে, রাইট? আমরা জানি একটা হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে কি ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি যেগুলোর মান ফিক্স থাকে। হ্যাঁ, কনস্ট্যান্টের মান ফিক্স থাকে, যেমন 1, 2, 3, 100 এরকম যা আছে, ঠিক আছে? এরকম 200, হাওয়েভার যেই সকল সংখ্যা হোক না কেন এগুলো সব কনস্ট্যান্টস। আর ভেরিয়েবল হতে পারে যেমন এক্স, ওয়াই, জেড, বা কোনো নেম, রাইট? যে কোনো কিছু ভেরিয়েবল হতে পারে, মেসেজ। আচ্ছা, এখন আমরা তো কনস্ট্যান্ট গুলো ব্যবহার করতে পারবো, বাট 1, 2, 3, 4 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ম্যাক্সিমাম টাইমে এই ভেরিয়েবলস গুলো ব্যবহার করব। এখানে পাইথনে এই ভেরিয়েবলস গুলো আমরা ব্যবহার করব। তো ভেরিয়েবলস ব্যবহার করার জন্য ভেরিয়েবলস এর কিছু রুলস আছে। ভেরিয়েবল রুলস আছে, তা সেগুলো হতে পারে যে এরকম, সাপোজ আমরা কোন একটা ভেরিয়েবল নাম লিখতে চাচ্ছি, এটা সংখ্যা দ্বারা স্টার্ট হতে পারবে না, ঠিক আছে? সংখ্যা দ্বারা স্টার্ট হতে পারবে না। 0, সাপোজ এরকম দিচ্ছি যে ঠিক আছে, 0 মেসেজ, এটা হচ্ছে ইলিগাল, এটা অলরেডি বলে দিচ্ছে এখানে পসিবল না, ঠিক আছে? আন্ডারস্কোর, মনে করেন আন্ডারস্কোর মেসেজ দিয়ে স্টার্ট করা উচিত না, বাট আপনি নাম্বার কোথায় ব্যবহার করতে পারবেন? এই যে পরে ব্যবহার করতে পারবেন বা মাঝখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ভেরিয়েবল রুলস। আমরা করতে করতে আসলে শিখে ফেলবো ভেরিয়েবল রুলস গুলা। ওকে, কিছু ভেরিয়েবল রুলস আছে, ওগুলো মেনটেন করে আমাদেরকে কাজ করতে হবে। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে মেসেজ, একটা ভেরিয়েবল নিলাম। হ্যালো ওয়ার্ল্ড একটা ভেরিয়েবল নিলাম, মেসেজ নিলাম, এটা একটা ভেরিয়েবল, রাইট? আমি এখানে মেসেজ না নিয়ে এখানে এক্স নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, পাইথনে এখানে যে এত কষ্ট করতে হয় না। যেমন আপনি এখানে সাপোজ সি প্রোগ্রামিং যদি করে থাকেন তাহলে দেখবেন এখানে ইন্টিজার বা ক্যারেক্টার হলে ক্যারেক্টার, ঠিক আছে? বা আপনি যদি হয় ডাবল, হ্যাঁ, এরকম অনেক ডেটা টাইপ আছে না, ফ্লোট ডেটা টাইপস আছে। তো আমরা যেহেতু আজকে ভেরিয়েবলস এবং ডেটা টাইপস নিয়ে পড়বো, ফার্স্ট আমরা স্ট্রিং নিয়ে পড়বো। তো পাইথনের ক্ষেত্রে কিছু ডেটা টাইপস আছে। প্রথমে কি বললাম, ভেরিয়েবল রুলস, তারপর ডেটা টাইপস। ডেটা টাইপস এর মধ্যে কি কি হতে পারে? মনে করেন ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, স্ট্রিং, ঠিক আছে? একটা হচ্ছে বুলিয়ান। পাইথনে এক্সট্রা কিছু থাকে, লিস্ট থাকে, টাপল,
ডিকশনারি, এগুলো সবগুলো দেখবো। বাট মেইন ডেটা টাইপ হচ্ছে এই চারটা। কি কি? ইন্টিজার, ফ্লোট, হ্যাঁ ইন্টিজার, ফ্লোট, তারপর কি স্ট্রিং, বুলিয়ান। হ্যাঁ, কিন্তু আমাদের ডেটা টাইপস গুলো পাইথনের এটা স্বভাব হচ্ছে সে এতটা পাওয়ারফুল, সে জেনারেলি এটা বুঝে নিবে এটা আমরা কি ধরনের ডেটা টাইপ দিচ্ছি। ঠিক আছে, আমরা ফার্স্টে সাপোজ একটা ইন্টিজার, সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে যে স্ট্রিং ডেটা টাইপ, রাইট? স্ট্রিংস, সাপোজ স্ট্রিং দিতে পারেন যে আমাকে অলরেডি এআই এখানে মানে এত ইয়ে হয়ে গেছে, এখানে দেখেন 25 সালে এসে এআইটা খুবই পাওয়ারফুল, রাইট? এখন দেখেন এখানে কোনো সেমিকোলন দেওয়ার দরকার নেই, ইট ডাজন্ট নিড দ্যাট। আচ্ছা, স্ট্রিং কি? দুইটা এই ডাবল কোটেশন, অথবা আমি সাপোজ নেম টু দিলাম, জন দিলাম। আচ্ছা, সাপোজ এখানে দিলাম সিম। ওকে, দুইটা নেম ইউজ করলাম। দেখেন দুইটা নেম লেখার মধ্যে এখানে ডাবল কোটেশন ব্যবহার করেছি, এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এগুলোর মধ্যে কি যাই রাখবেন এটা হচ্ছে পাইথনে স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। এখন ডাবল কোটেশন কখন ইউজ করব, সিঙ্গেল কোটেশন কখন ইউজ করব? সাপোজ আপনি এরকম ধরনের একটা মেসেজ লিখতে চাচ্ছেন যে দিস দিস ইজ এ গার্লস হাই স্কুল। দেখেন সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন যদি এমন হয় যে আপনি মাঝখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি বাহিরে ডাবল কোটেশন ব্যবহার করবেন। আর যদি এমন হয় যে আমার ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করবো। এরকম একটা এক্সাম্পল দেখি। সাপোজ মনে করেন এখানে এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে দিলাম যে হি সেড হ্যালো টু মি। সাপোজ হি সেড হ্যালো টু মি, রাইট? দেখেন এখানে যদি আপনি বাহির ডাবল কোটেশন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কি এররটা হতো দেখেন। আমি সাপোজ দুই দিকেই ডাবল কোটেশন করে দিলাম বাইরে, হচ্ছে কি পাইথন কাউন্ট করতেছে এই ডাবল কোটেশন থেকে এই ডাবল কোটেশন একটা, এই ডাবল কোটেশন থেকে এই ডাবল কোটেশন একটা স্ট্রিং, মাঝখানে হ্যালোটা বাদ পড়ে গেল, রাইট? সো এটা একটা রং ইউজ। তো আমরা কি করব, যদি ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করতে হয় বাহিরে সিঙ্গেল কোটেশন, আর বাহিরে ডাবল কোটেশন, ভিতরে যদি একটা সিঙ্গেল কোটেশনের কোনো কাজ থাকে যেমন গার্লস হাই স্কুল বা রহিমস করিমস, সাপোজ এই ধরনের অ্যাপোস্ট্রফি বা সিঙ্গেল কোটেশন ইউজের দরকার হয়, আমরা বাহিরে কি করব, ডাবল কোটেশন দিব। তো এটা হচ্ছে স্ট্রিংস লেখার কিছু নিয়ম। আর ভেরিয়েবল গুলো তো আমরা দেখতেই পাচ্ছি। সাপোজ আমরা এখন প্রিন্ট করব, প্রিন্ট নেম, নেম টু, মেসেজ, মেসেজ টু, রাইট? রান করবো কিভাবে প্রোগ্রামটা, জাস্ট এখানে এই যে প্লে বাটনে ক্লিক করেন। ওকে, সামথিং রং দেয়ার। সবকিছু ঠিক আছে, আমরা রান করতে পারছি না কেন? ইনভ্যালিড সিনট্যাক্স কোথায়? এটা কি পাইথন ইন্টারপ্রেটার ইউজ করতেছে? আচ্ছা, সাপোজ আমরা কমান্ড প্রম্পটটা ব্যবহার করি, রান করো, ওয়েট। ওকে, দেখেন এখানে রান হয়েছে আমাদের। আমরা চারটা জিনিস সিরিয়ালি প্রিন্ট করেছি। প্রিন্ট নেম, তো আমাদের নেম কি ছিল, জন। জন প্রিন্ট হয়ে আসলো। নেম টু, সিয়াম, সিয়াম প্রিন্ট হয়ে আসলো। মেসেজ, মেসেজ যেটা ছিল ডাবল কোটেশন যুক্ত, ভিতরে সিঙ্গেল কোটেশন, দেখেন সিঙ্গেল কোটেশন প্রিন্ট হয়ে এসেছে। এরপর লাস্টে হচ্ছে কি সিঙ্গেল কোটেশন দিয়ে ভিতরে ডাবল কোটেশনকে আমরা প্রিন্ট করেছি, হি সেড হ্যালো টু মি। দ্যাটস অল। আশা করি আমরা স্ট্রিং ডেটা টাইপসটা বুঝতে পেরেছি, রাইট? হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যেহেতু স্ট্রিং দেখতে পেলাম, স্ট্রিং এর মধ্যে কিছু অপারেশন আছে, যেমন
আচ্ছা, দেখেন আমরা উপরে এই এই লেখাগুলো কোড হিসেবে কাউন্ট করে নাই কেন? এগুলোকে কমেন্টিং বলে, খুব ইম্পর্টেন্ট। কমেন্টিং মানে হচ্ছে এগুলোকে কম্পাইল হবে না বা ইন্টারপ্রেট হবে না। হ্যাঁ, তো এক ভিজুয়াল স্টুডিও শর্টকাট আছে। আমি সাপোজ এই লাইনগুলো এখন কমেন্ট করে দিতে যাচ্ছি, কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ মানে শিফটের বাম পাশে যেটা আছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা চাপলেই কমেন্ট হয়ে যায় অটোমেটিক। তো সেকেন্ড আমরা দেখবো হচ্ছে স্ট্রিং স্ট্রিং অপারেশন। ঠিক আছে, স্ট্রিংস অপারেশনের মধ্যে প্রথম হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন দেখব। তো এটা হচ্ছে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন কিভাবে? মনে করেন ফার্স্ট নেম ইকুয়াল টু জন, লাস্ট নেম ইকুয়াল টু ডোই। ওকে, তো ফুল নেম হবে কি? ফুল নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, এখানে মানে আমি লেখার আগে কি বলতাম, আর ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। ঠিক আছে, তো দেখেন দুইটা স্ট্রিং কে জয়েন করা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, জয়েনিং টু অর মোর স্ট্রিংস টুগেদার। ঠিক আছে, কনক্যাটিনেশন একাধিক স্ট্রিং কে যুক্ত করা। আপনি স্ট্রিং যুক্ত করতেছেন, সাপোজ এই দেখেন এখন জন ডোয়ে, জন ডো নামটা আমরা যদি রান করে দেখেন কি হয় এখানে। আচ্ছা, প্রিন্ট করে নেয়, রাইট? চমৎকার বিষয় দেখেন, প্রিন্ট এটা বলা লাগছে না, শুরুর ক্লাসে বলছিলাম, রাইট? আউটপুট হবে কি জন ডো। তো দেখেন জন ডো, আমরা চাচ্ছি মাঝখানে একটা স্পেস থাক, রাইট? সো কি করব, আবার প্লাস দেব, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, লাস্ট নেম। আচ্ছা, এখানে একটা স্পেস আমরা অ্যাড করতেছি। তো কি হবে, এই যে এই মাঝখানে একটা স্ট্রিং আমরা ইনপুট দিলাম, স্পেস একটা স্ট্রিং, হোয়াইট স্পেস বলে আর কি এগুলোকে, এটাও রান হবে এখন। সো দেখি, আচ্ছা আমরা প্রিন্ট করে নেই, রাইট? ফুল নেম প্রিন্ট করলাম, দেখেন এখন জন স্পেস ডো। তো এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, আপনারা সুবিধা মতো ইউজ করতে পারেন, রাইট? সো আশা করি বুঝতে পেরেছি স্ট্রিং কনক্যাটিনেশন কিভাবে কাজ করে। তারপর হচ্ছে সাপোজ আমি এরকম একটা মেসেজ লিখলাম, এটাকে বলা হচ্ছে আপনার স্ট্রিং ইয়ে কি বলে, স্ট্রিপ আর স্ট্রিপিং, রাইট? স্ট্রিপ মানে হচ্ছে মনে করেন একটা মেসেজ ভেরিয়েবলের মধ্যে আমি এরকম করলাম যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটার লাস্টে একটা একাধিক স্পেস, হোয়াইট স্পেসেস, আর লেফটে দেখেন একাধিক হোয়াইট স্পেসেস, রাইট? তো কিছু মেথড আছে, মনে করেন আমি সরাসরি প্রিন্ট করি। স্ট্রিপিং মানে কি, রিমুভস লিডিং এন্ট্রি, এটা কথা বলা যে রিমুভিং হোয়াইট স্পেসেস ফ্রম বিগিনিং এন্ড এন্ড অফ দ্য স্ট্রিং। তো আপনারা যদি এল স্ট্রিপ ইউজ করেন তাহলে কি হবে, লেফট সাইড থেকে হোয়াইট স্পেসটা রিমুভ হয়ে যাবে। দেখেন, তো আমার এখানে হ্যালোর আগে যে হোয়াইট স্পেসটা সেটা কি হয়ে যাবে, চলে গেছে। এটা বোঝা যাচ্ছে না, রাইট? যদি পরে, আচ্ছা শুধু স্ট্রিপ করে, ওকে, তাও সেম বোঝা যাচ্ছে না। বোঝানোর জন্য একটা কাজ করা যায়, মনে করেন আচ্ছা কোন স্ট্রিপ ছাড়া একটা প্রিন্ট করি আপনাদেরকে দেখার জন্য। তো স্ট্রিপ ছাড়া প্রিন্ট করলে কি হচ্ছে দেখেন, দেখেন এখন বোঝা যাচ্ছে হ্যালোর আগে একটা স্পেস দেখা যাচ্ছে, রাইট? যখন আমরা পরেরটা বোঝা যাচ্ছে না কজ এখানে পরে কোনো ওয়ার্ড নাই, সো এখানে কিন্তু স্পেসটা প্রিন্ট হয়েছে। বাট এই দেখেন এখন যদি আমি স্ট্রিপ ইউজ করি তাহলে কি হবে, বোথ সাইড থেকে যাবে। আর আচ্ছা, এগুলোকে এক একটা স্ট্রিং মেথড বলা হয়। মেথডগুলো অ্যাক্সেস করার জন্য আমরা এই যে ভ্যারিয়েবলস এর শেষে একটা ডট ইউজ করি,
ডট ডট ইউজ করার সাথে তো আমাদের অটো সাজেস্ট করছে। দেখেন কি কি আসছে, স্ট্রিপ, এল জাস্ট, ক্যাপিটালাইজ, এরকম অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, আপনি যদি ইন্ডেক্স, এগুলো নিজে নিজে ট্রাই করবেন, প্রচুর পরিমাণ মেথড আছে। মানে পাইথন আপনার মেথড এখানে দিয়ে টালায় রাখছে, আপনি কোনটা ইউজ করবেন। ঠিক আছে, দেখেন শুধু আমরা এখানে কি ইউজ করতে যাচ্ছি, আমরা এখানে ইউজ করতে যাচ্ছি স্ট্রিপ। ঠিক আছে, স্ট্রিপ মেথড কিভাবে বুঝবো, মেথড ইউজ করলে এখানে একটা ব্রেসেস ইউজ করতে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, আপনার কোশ্চেনগুলো এই লেখাগুলো আমার এখানে অটোমেটিক ভাবে আসতেছে। আমি অলরেডি এখানে একটা এক্সটেনশন নিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই যে এই এক্সটেনশনটা। আপনারা আশা করি ইনস্টল করেছেন, দেখেছি কিনা যায় না, বাট যদি কোড সাজেস্ট পেতে চান তাহলে এই এক্সটেনশনটা ইনস্টল করে নিন, জেমিনাই কোড অ্যাসিস্ট অটোমেটিক। মানে আপনি লেখার আগে বুঝতেছে এটা কি করতে যাচ্ছে। তো দেখেন রান করে আমরা এখন এই যে উপরে যে এখানে একটা দেখেন হোয়াইট স্পেস ছিল, পরে হোয়াইট স্পেস ছিল, এগুলো রিমুভ হয়ে গেছে। খুবই দরকারি একটা জিনিস, পরে আস্তে আস্তে বুঝবেন। ওকে, তাহলে আমরা হোয়াইট স্পেস কিভাবে রিমুভ করতে হয় এটা দেখে নিলাম। স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের আমরা প্রত্যেক প্রোগ্রামারের মধ্যে একটা জিনিস বিষয় হচ্ছে কি, আপনাকে এরর গুলো বুঝতে হবে। সাপোজ আপনি একটা নাম দিলেন, মেসেজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট দেওয়ার সময় মেসেজ প্রিন্ট দিয়ে দিলেন। ঠিক আছে, সাপোজ মেসেজ প্রিন্ট দিলেন আপনি, কেটে দিই। ওকে, মেসেজ প্রিন্ট দিলাম, আমি এটা রান করি। দেখেন নেম এরর, এই এররটা নাম হচ্ছে কি নেম এরর। তো আপনি যদি নেম এরর ফেস করেন তাহলে বুঝতে হবে আপনার কোনো একটা ভ্যারিয়েবল নেম কি মিসিং আছে। দেখেন নেম এরর বলতেছে কি নেম মেসেজ ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন মেসেজ। সো এই যে আমি এখানে একটা স্পেলিং মিস্টেক করেছি, এটার কারণে এররটা আসলো, রাইট। নেম এরর নিয়ে আমরা আজকে জানতে পারলাম যে নেম এররটা অ্যাকচুয়ালি কখন অ্যারাইজ হয়। এরর গুলো দেখে আপনার বুঝতে হবে যে এররটা কখন অ্যারাইজ হচ্ছে। বিকজ আপনার এমন একটা ভেরিয়েবলের নাম আপনি প্রিন্ট করেছেন বা এমন একটা টেক্সট প্রিন্ট করেছেন এটা অলরেডি এখানে ডিক্লেয়ার হয়নি, বা আপনার কোড জানে না যে এরকম কিছু একটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, আপনি এখানে সরাসরি কি করে দিয়েছেন বা স্পেলিং মিস্টেক দিয়েছে, তো এখানে নেম এরর অ্যারাইজ হয়। ওকে, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তারপরে এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ শেষ, সরি স্ট্রিং ডেটা টাইপ শেষ করলাম। আমাদের আরো কিছু ডেটা টাইপ আছে, তো আমরা এখন শেষ করছি হচ্ছে স্ট্রিং। শেষ। এখন এই যে ফ্লোট, ইন্টিজার, এগুলো কোনো ফ্যাক্ট করে না, এগুলো আলাদাভাবে নেওয়ার দরকার নেই। আপনারা এটা আর এটা মিলে আপনারা সাপোজ এখানে বলতে পারেন যে নাম্বার। পাইথনের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এগুলো এটা 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 এই দুইটা মিলে আমরা এখানে বলতে পারি হচ্ছে কি, এগুলো হবে যে নাম্বারস। ওকে, এটাও কি নাম্বারস। সো এগুলো নাম্বার হিসেবে কাউন্ট করে ফেলে পাইথন। এই দেখেন সাপোজ আমি একটা দিলাম x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 20। হ্যাঁ, প্রিন্ট x, সাপোজ x প্রিন্ট করি এবং প্রিন্ট y। তো এই দুটো প্রিন্ট করি আপাতত। ওকে, 10 এবং 20 প্রিন্ট হয়ে গেছে। তো আমরা দেখেন, আচ্ছা একটু আগে যে ইয়েগুলো ট্রাই করলাম, সাপোজ এখানে আমি এটা একটু আনকমেন্ট করি, আমরা ডেটা টাইপ দেখব। টাইপ, ওকে সরি, এখানে দেখেন আমি এখন দেখতে পাচ্ছি টাইপ প্রিন্ট করব যে আমাদের মেসেজের ডেটা টাইপটা কি ছিল। হ্যাঁ, এবং আমাদের এই টাইপ লিখি মেসেজ, প্রচুর মানে ডিস্টার্বিং, রাইট এটা। ওকে, দেখেন আমরা এখন একবার প্রিন্ট এক্স হবে, প্রিন্ট ওয়াই হবে, তারপর হচ্ছে মেসেজের ডেটা টাইপ আসবে। হ্যাঁ, আমরা এগুলো স্টপ করি, এদিকে কমেন্ট আউট করে রাখি।
তো আমরা একবার মেসেজের ডেটা টাইপ দেখবো, একটা হচ্ছে এক্স এর ডেটা টাইপ। তো এক্স অলরেডি কি নাম্বার, আর ইন্টিজার নাম্বার, মেসেজ হচ্ছে কি স্ট্রিং। দেখেন এগুলো সকলে একটা ক্লাসের অংশ। দেখেন পাইথনের প্রত্যেকটা একটা ক্লাসের আন্ডারে আছে। তো ক্লাসের মধ্যে ওরা ওখানে স্ট্রিং ক্লাসের আন্ডারে হচ্ছে কি এই মেসেজ, এই যে টেক্সটটা আমরা এখানে লিখেছি এটা স্ট্রিং ক্লাস, আর এক্স এর মধ্যে যে 10 লিখেছি সে কি ইন্টিজার ক্লাসের আন্ডারে নিয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু চমৎকার বিষয় যে আপনার বলে দিতে হয় নাই আপনার ডেটা টাইপসটা কি, বারবার বলতে হয় না, রাইট। আপনি অটোমেটিক কি করতে পারেন এখান থেকে আন্ডারস্ট্যান্ড পাইথন অটোমেটিক বুঝে নেয় যে আপনি কি ধরনের ডেটা তাকে মিন করেছেন। ওকে, প্রচুর টাইম কনজিউম হয়ে যাচ্ছে, বাট ধৈর্য সহকারে শেষ করতে পারলে আপনি ক্যারিয়ার পাথ মনে করেন মোটামুটি আগাইতে পারবেন। তো আমরা এখন কি কি শেষ করলাম দেখেন, আমরা নাম্বার শেষ করেছি, স্ট্রিং শেষ করেছি, আমাদের লাস্ট হচ্ছে বুলিয়ান। খুবই সহজ। বুলিয়ান মনে করেন হচ্ছে একটা ট্রু এবং ফলস, রাইট। দুই প্রকার হয় বুলিয়ান ডেটা টাইপস, ট্রু এবং ফলস। মনে করেন সাম ডিসিশন ইকুয়াল টু ট্রু, প্রিন্ট ডিসিশন। তো দেখেন এটা জাস্ট প্রিন্ট করবে ট্রু। আপনি যদি এখানে দেখেন টাইপ অফ ডিসিশন, তাহলে দেখেন ক্লাস বুল, তাহলে বুল ক্লাস এর অন্তর্ভুক্ত বুলিয়ান ডেটা টাইপ। সো এই ছিল পাইথনের ডেটা টাইপস। ওকে, পাইথনের ডেটা টাইপস গুলো ছিল। এখন আপনাদেরকে একটা কাজ দিতে হয়, সেটা হচ্ছে আপনারা সবাই জেন অফ পাইথন নিয়ে একটা স্টাডি করবেন। হ্যাঁ, জেন অফ পাইথন কিভাবে করবেন, আপনারা এখানে যাবেন, গিয়ে আপনার টার্মিনাল ওপেন করবেন, ওখানে লিখবেন হচ্ছে ইম্পোর্ট দিস, সরি আগে পাইথন টার্মিনাল ওপেন করতে হবে, তারপর লিখবেন ইম্পোর্ট দিস। এগুলো নিয়ে একটু স্টাডি করবেন, সাথে সাথে আমি যা করেছি এটা তো প্র্যাকটিস করবেনই। জাস্ট নিজস্ব আপনারা আশা করি বুঝতে অসুবিধা হয়নি, রাইট। আপনার কমেন্ট সেকশনে জানাবেন বুঝতে অসুবিধা হলে। বাট দেখেন খুবই ইজি। আমাদের এখানে কি কি ছিল, আমরা ডেটা টাইপস নিয়ে পড়েছি, প্রথমে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট নিয়ে পড়েছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার কিছু নিয়ম ছিল, তারপরে পাইথনের যে মোট কথা হচ্ছে 3 প্রকার ডেটা টাইপস দেখেছি। এখানে নাম্বার, ফ্লোট মানে কি, ফ্লোট হচ্ছে যে দশমিক। আপনি সাপোজ এক্স এর পাশে 10.5 দিলাম, হ্যাঁ। আচ্ছা এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সাপোজ x ইকুয়াল টু 10.5 প্রিন্ট x, প্রিন্ট টাইপ অফ x। তাহলে দেখেন এটা কি আছে, 10.5 এটা কি ফ্লোট হয়ে গেল, রাইট। খুবই মানে সিম্পল বিষয়গুলো। তো আমরা এখানে ফ্লোট, ইন্টিজার ডেটা টাইপ দেখেছি, স্ট্রিং ডেটা টাইপ দেখেছি, এবং বুলিয়ান দেখেছি, সেটা হচ্ছে জাস্ট ট্রু, ট্রু অর ফলস এরকম হতে পারে। আর স্ট্রিং এর ক্ষেত্রে কি এটা টেক্সট, দ্যাটস অল। মানে খুবই একটা ইজি থিং। যদি তাও না বুঝে থাকেন আপনারা প্রশ্ন করতে পারেন, আর যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে তাহলে হোমওয়ার্ক কি, হোম অ্যাসাইনমেন্ট মনে করেন, অটোমেটিক মানে বলেছে আমার কি করতে হবে, একটা ভেরিয়েবল, এগুলা ট্রাই করতে পারেন। হোম অ্যাসাইনমেন্ট হচ্ছে কি আপনি কি করবেন, জেন অফ পাইথন স্টাডি করবেন, ঠিক আছে। জেন অফ পাইথন স্টাডি কিভাবে করবেন, পাইথন টার্মিনাল এ কমান্ড লিখবেন, কি কমান্ড লিখবেন, ইম্পোর্ট দিস কমান্ড লিখবেন, লিখে এখানে কি বলেছে, কি বলতে চাচ্ছে এটা
পড়বেন, পড়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আসলে কি বুঝাতে চাইছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আমরা ইনশাআল্লাহ নেক্সট লেকচারে দেখব লিস্ট, রাইট, ইন্ট্রোডিউসিং লিস্ট। এটা 3rd চ্যাপ্টার ওই বইটা থেকে, যে বইটা থেকে আমরা ফলো করতেছি, ইন্ট্রোডিউসিং লিস্ট। তো আমরা নেক্সট লেকচারে হচ্ছে লিস্ট নিয়ে স্টাডি করবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।